গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সুন্দর একটা সকাল থেকে একটা সুন্দর মিষ্টি ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। আশা করি তোমাদের সারা দিনের কি করছি না করছি, কাজ কর্ম, রান্না খাওয়া সবটা তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো যাতে লাগে বা তোমাদের পছন্দ যাতে হয়, আমাকে তোমরা যাতে অনেক ভালোবাসো, সাপোর্ট করো, তার জন্য আমি অনেক চেষ্টা করি যে তোমরা যাতে আমার ভিডিওগুলো দেখো। আর একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়। মনে হয় যেন একটা ভিডিও করলাম আর ভিডিওটা জোড়া লাগালাম আর হয়ে গেল, না, কখনো না। সেই ভিডিওটার মধ্যে অনেক কিছু ঠিকঠাক করতে হয়, তবে গিয়ে একটা ভিডিও সম্পূর্ণ হয়। এটা হলো ইউটিউব, আর ইউটিউবে কাজ করতে এসেছি। এখানে কোনো বাজে নয় ছয় বা কোনো চিটিংবাজিভাবে কোনো কাজ কিন্তু করা যায় না। এখানে কিন্তু পরিষ্কারভাবে, ভালোভাবে এবং ঠিকঠাক জেনুইন কাজ করতে হবে, তবে গিয়ে এখানে সাকসেস পাওয়া যাবে। আমি অন্তত এটাই মনে করি। আর আমি কথাটা কি ভুল বললাম? যারা যারা বড় বড় ইউটিউবার আছো, ব্লগাররা আছো, তারাও যদি আমার ভিডিওটা দেখো, তারাও নিশ্চয়ই আমার সাথে একমতই হবে। তো যাই হোক, সকালবেলা উঠে আর এখন কিন্তু বাসন ঠাসন মাজা কিন্তু আমার হয়ে গেছে সকালবেলা উঠে। তো বাসন ঠাসন মাজার পরে টুকিটাকি যেসব কাজ থাকে সেগুলো সমস্ত সারি। তো সারার পরে ঘর ঠরগুলো একটু মুছে নিলাম আর নিয়ে এলাম এখানে জামা কাপড় কাচতে। প্রচুর জামা কাপড় ছিল। দুদিন জামা কাপড় না কাচাতে যে এত জামা কাপড় বেরোতে পারে তোমাদের আর বলে বোঝাতে পারবো না, এতটা জামা কাপড় বেরিয়েছিল। তো যাই হোক, সেগুলোকেই এখন একটু কেচে নিচ্ছিলাম। আর ক্যামেরাটা রেখেছিলাম একটা চেয়ারের তলাতে, মানে স্ট্যান্ড হিসেবে। তো সেটাই দেখছিলাম যে ঠিকঠাকভাবে মানে হয় কি না আর কি, মানে ক্যামেরাটা ঠিকঠাকভাবে রাখা যায় কি না, তো সেটাই দেখছিলাম। তো যাই হোক, তারপরে অনেকগুলো কাচলাম। তো ছাদে রোদ ছিল না, মানে খুব হালকা রোদ ছিল, তো সেই জন্যই ছাদে কাচলাম, কারণ বেশি রোদ থাকলে না ছাদে একদমই কাচা যায় না। তো সেই জন্যই ছাদেই কাচলাম, হালকা রোদ ছিল বলে। তো যাই হোক, ছাদে কিছু মেললাম না, কারণ অনেকটা বেলা হয়েছিল, তো সেই জন্যে ছাদে আর কিছু মেললাম না, কারণ পরে এসে আমাকে আবার তুলতে হতো। তাই বারান্দা দিয়ে সব মেলে দিলাম। তারপর বিছানার চাদরটা শুধু ছাদে মেলেছিলাম, আর বাকি সমস্ত বারান্দা দিয়ে মেললাম। আর জামা কাপড় কেচে দেখো আমার কি অবস্থা, পুরো ভিজে একাকার অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এখানে সমস্ত কিছু মেলে ঠেলে দিচ্ছি, দিয়ে তারপরে তোমার চান করব। তো আর কি বলো তো, একটু মেঘলা আকাশ হলে আমার এত ঠান্ডা লাগে, তখন না সত্যি কথা একদম স্নান করতে আর ইচ্ছা করে না। কিন্তু কি করব, স্নান না করলে হবে বলো, স্নান তো করতেই হবে। তো যাই হোক, এখানে অনেকগুলোই তো কেচেছি, দেখতেই পাচ্ছ সমস্তগুলো কেচেছি। তো কেচে চান টান করে যাব নিচে। আর নিচে গিয়ে আজকে একটু বেরোবো, কোনো একটা দরকারি কাজ আছে, সেই জন্য আর কি বেরোবো। টুকিটাকি তো অনেক কাজই থাকে, আর এখন সকালবেলা করেও আমাকে বেরোতে হয় যদি কোনো কাজ থাকে। অনেক সময় তোমাদের দাদাভাই হয়তো বাজার হাটে দোকানের কিছু আনে না, তো তখন আমাকেই দৌড়োতে হয় সেই বাকি জিনিসটা নিয়ে আসার জন্যে। তো দেখো, তারপর আমি এখানে বেরিয়ে পড়ছি, বেরিয়ে যাচ্ছিলাম কোথায় তোমাদের বলছি, কী যেন একটা আনতে জন্য একটু বাজার যাচ্ছিলাম, তোমাদের দাদাভাই নিয়ে এসে যায়নি, তো সেই জন্যই যাচ্ছিলাম। আর একটা ব্যাগ নিলাম আর এই চললাম এবার মানে বাজারের দিকে। তো এখন প্রায় সময় তোমাদের দাদাভাই অনেক কিছু নিয়ে আসে না, আর তখন আমাকে পয়সা দিয়ে যায়, আমাকে তখন আনতে হয়। হ্যাঁ, আমার মনে পড়েছে, ময়দা আনতে গেছিলাম, ময়দা আর বোধহয় কী যেন টুকিটাকি জিনিস। আর এদিকে দেখো কত বাসন মেজেছি সকালবেলা উঠে, ইচ্ছা করছিল না বেরোতে, কিন্তু যদি নাও বেরোই তাও হবে না, তো সেই জন্যই আমাকে আর কি বেরোতে হয়েছিল। তো বাবুকে বলছিলাম, বাবু একটুখানি ভিডিওটা করে দে। হ্যাঁ, রাত্রিবেলা বানাবো রোল, তার জন্য শশা আনতে গেছিলাম, মনে পড়েছে, শশা, তারপর শ্যাম্পু, তারপরে লাইফবয় সাবান, আর এই রকম ময়দা, এগুলো সব নিয়ে এলাম। নিয়ে এসে আমি ওপরে গেলাম, গিয়ে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নিচে এলাম। আর নিচে এসে দেখো এখানে টেবিলটা আগে মুছে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এদিকের কাজগুলো ঝপঝপ করে সারছিলাম, কারণ অনেকটাই বেলা হয়েছে। আর এখন একটু বাবুকে ডিমের অমলেট করে ভাত খেতে দিয়ে দেবো, মানে শর্টকাটের সময় না ডিমের অমলেট দিয়ে ভাত খেতে দিলে বাবুর অনেকটা সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্যে। তো যাই হোক, এখানে দেখো ডিমের অমলেট দিয়ে ভাত খাবো, তো সেই জন্যে ডিমের অমলেট করবো আর কি। আর এখানে ডিমের অমলেট বানাবো, তো সেই জন্য দেখো এখানে ডিমটাকে ফাটালাম, ডবল ডিমের অমলেট। আর আমার ছেলে না পেঁয়াজ একটু বেশি দিয়ে ডিমের অমলেট খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য ডিমের অমলেট করে দিচ্ছিলাম। তো এইটা দিয়ে বাবুকে খেতে দিয়ে দিলে বাবুর আর কিচ্ছু লাগে না। একটু যদি মুসুর ডাল সিদ্ধ দিয়ে তো দিলাম, আর যদি সেটাও না দেওয়া হয়, প্লেন ডিমের অমলেট দিয়ে বাবু ভাত খেয়ে নেবে। তো ডিমের অমলেট দিয়ে বাবুকে খেতে দিলাম, সাথে একটু ডাল সিদ্ধ দিয়েছিলাম আমি। আর তারপরে দেখো বাবুকে খেতে দিয়ে আমি একদম ডিমের ঝোলটা করব, তো তার জন্য এখানে
পেঁয়াজ, আদা, রসুন বাটা, টমেটো কুচি সব দিয়ে ভালো করে মশলাটাকে কষাচ্ছি। আর ওদিকে ডিম ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি, সব ভেজে রেখেছি। তবে আজকে ডিমগুলো না এত ছোট ছোট তোমাদের দাদাভাই এনেছিল, কি বলবো। আমি একটু বড় বড় ডিম আনতে বলি, যে একটু বাজার থেকে বড় বড় দেখে ডিম আনবে, কিন্তু নিয়ে এসছে একদম ছোট ছোট। আর এখানে আলুও দিয়েছি একদমই কম, কেন ডিমের ঝোলের মধ্যে না আলু আবার দুবার করলাম, দুবারই আমাকে বললো যে একটু অল্প আলু দিতে, তো সেই জন্যে ডিমের ঝোলে একটু অল্পই আলু দিলাম। তো যাই হোক, আমার আবার ডিমের ঝোলে আলুটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তো আলুটা একটু দিলাম, কেন যদি রাত্রিবেলাতে থাকে তো ডিমের ঝোল আলু দিয়েও খাওয়া যাবে, সেই জন্যে। কিন্তু যদিও আজকে রাত্রিবেলা ডিমের ঝোল একবেলার মতনই করেছিলাম, দুবেলার করিনি, ওবেলাতে রোল হবে, আগে থেকেই সব ঠিক করা আছে, যার জন্য কিন্তু সকালবেলা আমি বাজারে গেছিলাম আজকে। আর বাজার থেকে শসা, তারপরে ময়দা, এগুলো যে সব নিয়ে এসেছি তোমরা তো দেখতেই পেয়েছো। তো এর আগে ডিমের আলু ঝোল যখন কষাতাম তখন না আমি ডিমটা দিয়ে কষাতাম, এতে কি হতো আমার ডিমটা না কিরকম ভেঙে যেত। তো সেই জন্য এখন আমি একটা কাজ করেছি, সেটা হলো ডিমের ঝোল জল ঢেলে দিই, তারপর আমি ডিমটা দিই। তাও দেখো একটা ডিম পুরো ভেঙে গেছে, আর ওই ডিমটা কিন্তু আমার কপালেই আছে, অন্য কিন্তু কেউ খাবে না। তো যাই হোক, আর এখানে দেখো ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে সকালবেলা যে বাসন কোসনগুলো গুছিয়েছিলাম, মানে মেজেছিলাম, সেগুলোই এখন গোছাবো। দেখতে পেয়েছো কত বাসন, মানে কি বলবো, আমাদের বাড়িতে এখন একটা বাসনের ঝুড়ি হবে, আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে রাত অবধি আবার হাফের ওপর বাসন হবে। কোনো দিন মাজি, কোনো দিন মাজি না, যেদিন মাজি না সেদিন সকালবেলা এরকমই বাসন বেরিয়ে যায়, আর যদি মাজি তাহলে একটু কম বাসন বেরোয়, এটাই হলো কথা। তো যাই হোক, এখানে যে কটা বাসন আছে সেগুলো সমস্ত জায়গা মতো গুছুচ্ছি। আর আমার তো বাসন রাখার একটা জায়গা না, 4 জায়গায় আমি 4 রকমভাবে বাসন গুছিয়ে রাখি, কারণ আমার তো মডিউলার রান্নাঘর না, মডিউলার রান্নাঘরে সুবিধা হয় যে সমস্ত একটা সুন্দরভাবে পরপরভাবে গুছিয়ে রাখার। তো এখানে কিছু, ওখানে কিছু, বড় বাসন, ছোটো বাসন, কাপ, গ্লাস, বাটি, চামচে এক এক জায়গায় এক এক রকমভাবে গুছিয়ে রাখি। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে উঠে একটার পর একটা কিন্তু প্রচুর কাজ চলছে আমার, কাজের কিন্তু আমার শেষ নেই, প্রচুর কাজ যাকে বলে। তো যাই হোক, এখানে দেখো সমস্ত বাসন কোসন, বাটি ঘটি সমস্ত সুন্দরভাবে একদম গুছিয়ে রাখছি। আর এদিকে বাবুর খাওয়া এখনও হয়নি, বাবুর তো খেতে প্রায় আধ ঘন্টার মতন টাইম লাগে। আমার ছেলে কিন্তু যদি মানে ভালো মন্দ বলতে কি বলো তো, মানে ফ্রাইড রাইস দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি খায়, ভাত হলে দেরি হয়। তো তোমাদের দুপুরে রান্নাটা দেখিয়ে দিই। এখানে প্লেন সাদা ভাত, তারপরে এটা কালকের একটু বাসি ভাত, আর এটা বাসি ডাল জাল দিয়ে রেখেছি, আর এটা আমার শাশুড়ির আলু দিয়ে মাছের ঝোল, উনি ডিম খায় না। আর আমাদের এখানে দেখো ডিম আলু দিয়ে ডিমের আলু ঝোল একটা প্লেন করে রেখেছি, আর এখানে শসা পেঁয়াজ কাটা রয়েছে। এই হলো আজকে দুপুরের মেনু। তো একবারে রান্নাঘরের কাজ কম্ম সমস্ত কমপ্লিট করে এখানে চলে এলাম। এবার আমার ঘরটা একটু পরিষ্কার করব। আর আমি মোটামুটি 10 দিন 12 দিন অন্তর অন্তর আমার ঘরের ফ্যানটা পরিষ্কার করি, কারণ আমার ঘরের ফ্যানটা পরিষ্কার না করলে কী হয় বলো তো, মানে পাখার হাওয়াটা কমে যায়। ভীষণ গরমকাল পড়েছে তো, পাখার হাওয়া কমে গেলে তখন শুতে খুব অসুবিধা হয়। আর ঘিয়া কালারের ফ্যান, তো যার জন্যে মানে আরোই নোংরা হয় আর কি। তো যাই হোক, পাখাটা এখানে মুছছি, কারণ পাখা যেদিন মুছি সেদিন কিন্তু আমার ঘরে বালিশ সরিষা, গোলবালিশ সরিষা, চাদর সব চেঞ্জ করে দিই। তো সেটাই আজকে সমস্তটাই চেঞ্জ করব।
তারপর দেখো এখানে বিছনার চাদরটা তো পাল্টে দিচ্ছি। আর আমার কি বলো তো, মানে সবসময় ধোয়া পরিষ্কার বিছনার চাদর, ঘর পরিষ্কার থাকবে, সেটাই আমার ভালো লাগে। ওই নোংরা হয়ে থাকা, অপরিষ্কার একদম ভালো লাগে। আমার ভাঙাচোরা ঘর হোক, রং না থাকুক, যেরকমই হোক, তবু সেই ঘরটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে ভালোবাসি। আর আমি নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব ভালোবাসি। আমার এই অগোছালো একদম ভালো লাগে না। তো যাই হোক, এখানে বিছনার চাদরটা পাতলাম, তারপরে কিন্তু আমি বালিশ ওষারগুলো লাগাবো, এইসব টুকিটাকি অনেকগুলো কাজই থাকে, সেগুলোও করব। তো যাই হোক, সেগুলো করে নিয়ে তারপরে কিন্তু আমি আমার বাকি কাজগুলো আর কি করব। অনেকগুলো কাজই আছে। তারপর আবার এখন ভিডিও মানে রিল বানাতে চলে যাই ছাদে, তো সেই জন্যে আমার অনেকটাই দেরি হয়ে যায়। ওইটাও আমার টাইমটা অ্যাডজাস্ট করতে হয়, কারণ সংসারের সমস্ত কাজকর্ম করে ভিডিও করা যে কতটা চাপের, কতটা কষ্টের, যে যারা মানে ক্রিয়েটার তারাই একমাত্র বুঝতে পারবে যে তাদের ওপর কতটা চাপ পড়ে। তারপর ঘরের মানুষ যদি, তো দেখো এইমাত্র খেতে এলাম, আর এতক্ষণ আমি ছাদে করছিলাম রিল, মানে 4:10 থেকে, আর এখন বাজে 5:30। এতক্ষণ আমি ছাদে রিল বানাচ্ছিলাম, আর রিল বানাতে বানাতে আমার এতটা দেরি হয়ে গেল। শাশুড়িকে খেতে দিয়ে গেছিলাম, ননদ এইমাত্র খাওয়া নিয়ে চলে গেল, আর আমি দেখো এই খেতে বসছি। এই যে ভাত আর ডিমের ঝোল আর পেঁয়াজ আর লেবু, এই আমি খেতে বসছি। খেয়ে ছেলের একদম টিফিন করে নিয়ে ওপরে চলে যাবো। তো বাবুকে রোজ আমি দুধ আর বিস্কুটটাই দিই। তো আজকে যেহেতু ঘরে ডিম ছিল, তাই বাবুকে ভাবলাম আজকে একটু পাস্তা করে দিই। তো তার জন্য দেখো এখানে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, টমেটো সস, পাস্তা মশলা আর ডিম, একটা ডিম ফাটিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে দেখো পাস্তাটার মধ্যে দিয়েছিলাম। আর খুব টেস্ট হয়েছিল। সব রকম জিনিস দিলে তো একদম টেস্ট হবেই না। তো আজকে দেখলাম বাবু পাস্তাটাও খুব মানে টেস্ট করে খেলো। আর একদম মানে কি বলবো, ওই যে রেস্টুরেন্টে যেরকম পাস্তা বানানো হয় না, সেরকমভাবেই বানিয়েছিলাম। তবে আমার ছেলে না খুব বেশি এটা টক ভালোবাসে না, হালকা টক দিয়েছিলাম, একটু লঙ্কা কুচিও দিয়েছিলাম, ভালো হয়েছিল খেতে। আর এমনিতে আমার ছেলে না গাজর ক্যাপসিকাম খায় না, কিন্তু এইভাবে বানিয়ে দেওয়াতে দেখলাম বাবু পুরোটাই খেলো। তো এতে দেখলাম সবজিটাও বাবুর পেটে গেল, আর খাওয়াটাও বাবুর ভালো মতো হলো। তো বাবুকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছিল, তো বাবু বললো ভালো হয়েছে। তো যাই হোক, এখানে দেখো, তো রাত্রিবেলায় দেখো রোল করলাম। আর তারপর তোমাদের কন্টিনিউয়ার ভিডিওটা আমি কিছু করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো চার্জ দিয়ে তারপরে টোলগুলো করলাম। আর করে আমিও রোল আর সেদিন রাত্রে খাইনি, কারণ আমার পেটটা প্রচণ্ড ভরা ছিল সেদিন ডিমের ঝোল করে, মানে খেয়ে আর কি। তো বাবুকে খেতে দিলাম। আর দিয়ে দেখো এখানে আমি একটা ফেস প্যাক লাগাচ্ছিলাম। এটা টক দই আর গুড ওয়াইফসের যে ফেস প্যাকটা হয় না, মুলতানি মাটি, তারপরে তোমার হলুদ গুঁড়োর যেটা, তো সেটাই এখানে একটু ফেস প্যাক মুখে লাগাচ্ছিলাম। তো মুখটা খুব ট্যান পড়েছে আমার অনেক দিন ধরে, তবে সেইভাবে তো আর রূপচর্চা করার টাইম হয় না। তো একটুখানি সুযোগ হলো, তাই ভাবলাম চলো রাত্রিবেলা করি। আর এমনিতেও না আমার এই ফেস প্যাক না খুব একটা স্যুট করে না, মানে মাথার যন্ত্রণা করে দই ফই লাগালে। তো যাই হোক, তবু আমি লাগালাম, যেহেতু ওয়েদারটা বেশ গরম গরম ওয়েদার আছে সেই জন্য। তো ভালো করে, তো চলো এইভাবেই আজকের দিনটা শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।